আমার নিজের লেখা আবৃত্তি। আবৃত্তির নাম ছোট থেকেই শুনে আসছি, বিয়ে করা মানে হচ্ছে হয় তুমি পস্তে যাবে, না হয় তোমার জীবন খুবই ভালো হবে। কিন্তু এই পস্তে যাওয়া বা ভালো হওয়া, এই দুটোর মধ্যে আমি জানি না কিটা হয়। এই দুটোর মধ্যেই চলে আসছে আমাদের নিজেদের মন মানসিকতা। তুমি নিজে যেভাবে থাকবে ঠিক সেভাবেই তোমার জীবন পরিচালনা হবে। তুমি নিজে যদি থাকো ভালো হয়ে, তাহলে অবশ্যই তুমি সকলের কাছে ভালো। তুমি নিজে যদি থাকো খারাপ হয়ে, তাহলে তুমি নিজে কেন, পৃথিবীতে কোনো মানুষই তোমাকে ভালোবাসবে না। তুমি এটা ভেবে দেখবে যে তোমার অপর দিকের মানুষটা যদি ঠিক এই রকম করতো তোমার সাথে, তখন তুমি কি করতে? ঠিক সেই রকমই। তবে কিছু মানুষ, তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, তাদেরকে কিন্তু কখনোই তুমি মানিয়ে নিতে পারবে না। কেননা তারা আসলে মানানোর যোগ্যই নয়, আর মেনে নেওয়ার মতো তাদের মানসিকতা থাকে না। অতএব তুমি তুমি সেই জায়গা থেকে এড়িয়ে যাও। তাকে বুঝতে দিও না তুমি তাকে অপছন্দ করো। এই বুঝতে দেওয়া না দেওয়া পুরোটাই হচ্ছে তোমার ব্যাপার। আর তুমি কিভাবে থাকবে এটাও তোমার উপর ডিপেন্ড করবে। তুমি কতটা কিভাবে ভালো থাকতে পারবে, কতটা খারাপ থাকতে পারবে, পুরোটাই তোমার উপর। জীবনে চলতে গেলে সব মানুষকে কিন্তু মানিয়ে দেখবে চলতে হয়। সেটা তুমি বলো, আমি বলো, একটা বাচ্চা শিশুকেও কিন্তু তাই করতে হয়। অথচ তুমি দেখবে এর কিন্তু কেউ মূল্য দেয় না। জীবনে কেউ মূল্য দেবে না তোমাকে তার। তুমি মানিয়ে চলো, যত বেশি স্যাক্রিফাইস করতে পারবে ততই তোমার নাম একেবারে চারদিকে ছড়িয়ে পড়বে। এই বাড়ির বউ ভীষণ ভালো, সমস্ত কিছু মেনে নেয়। এমনকি তোমার গায়ে যদি হাতও তোলে, সেক্ষেত্রেও তুমি যদি মানিয়ে নাও, একটা সময় পর দেখবে বলবে, বাবা এই বউটাকে গায়ে হাত তুলেছে কতবার, অথচ সে মেনে নিয়েছে। কিন্তু যখনই তুমি ঘুরে পাল্টা জবাব দেবে, তার মূল্য কিন্তু কেউ দেবে না। সাথে সাথে বলবে এই বউটা ভীষণ খারাপ। কিন্তু প্রথমে যে তৈরি করলো সিচুয়েশনটা, এটা কিন্তু কেউ বলবে না। তুমিই খারাপ হবে, যেহেতু তুমি মেয়ে। এটা আমাদের সমাজে যুগ যুগ ধরে হয়ে আসছে এবং আজও প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটি জায়গাতে। আজও সমান তালে এগিয়ে আসছে, কিন্তু এর প্রতিবাদ করার মতো কেউ নেই, বলার মতো কেউ নেই। কে প্রতিবাদ করবে? তুমি যদি প্রতিবাদ করতে চাও, তোমাকেই ছিঁড়ে খাবে। সেই রকম ভাবে আমাদের সমাজ আজকে ভীষণভাবে পিছিয়ে পড়ছে সমস্ত দিক থেকে। এই দিকগুলোকে যদি কোনো মানুষ নিজের মতো করে একটুখানি মানিয়ে নিতে পারে, যদি নিজের মতো মানিয়ে নেওয়া মানে তুমি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো জীবনে, তাহলে তুমি দেখবে নিজের মতো বাঁচতে পারবে, নিজে ভালো থাকতে পারছো। এটাই হচ্ছে তোমার জীবনের মূল মন্ত্র। এই যে বিয়ে করা, পস্তে যাওয়া বা ভালো থাকা, পুরোটাই যে বারবার তোমার উপর ডিপেন্ড করে, এটাও কিন্তু ভুল। তুমি যখন দেখবে অপর পক্ষের মানুষটা তোমাকে মানিয়ে নিচ্ছে না, তুমি যতই ভালো করে মানাতে চাইছো, জীবনে যতই স্যাক্রিফাইস করতে চাইছো, সে আসলে তোমাকে মেনে নিচ্ছে না, এটা কিন্তু তার উপরেও পুরোটাই ডিপেন্ড করে। শুধুমাত্র সারা জীবন তুমি নিজেকে দোষারোপ করবে, এটাও হতে পারে না। জীবন আমাদের বড়ই সুন্দর। তুমি যদি সেটাকে সুন্দরভাবে মানিয়ে নিতে পারো, সে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাহলে সুন্দর। আর তুমি যদি না পারো, তাহলে কখনোই সেটা সুন্দর নয়। আজকে আমাদের সমাজে প্রত্যেকটি মেয়ে যারা শ্বশুর বাড়ি যাচ্ছে, তারা কিন্তু বাড়ির সমস্ত ভালোবাসা ফেলে, মা বাবাকে ফেলে, আদর যত্ন ফেলে, তারা কিন্তু সমস্ত কিছু ফেলে দিয়ে যাচ্ছে অন্যের একটি বাড়িতে, যেখানে গিয়ে তার কি এসে যায় সেখানে ঝগড়া করার বা সেখানে সমস্ত কিছু খারাপ করার। কিন্তু আজও শাশুড়ি মারাও বলে তুমি আমার সাথে ঝগড়া করছো। শাশুড়ি মারা এমন এমন ভাবে কথা বলেন অনেক ক্ষেত্রে, যেটা মেনে নেওয়া যায় না। তবে সব শাশুড়ি মা নন বা সব মেয়েরা নন, আর মেয়েরাই কিন্তু মেয়েদের ক্ষতি করে, এটা কিন্তু সত্যি কথা।
যে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ছেলেরা কিন্তু ক্ষতি করে না, মেয়েরাই মেয়েদের ক্ষতি করে, ছেলেরা উল্টে হেল্প করে অনেক বেশি। আবার অনেকে দেখবে তুমি যদি ছেলে হয়ে একটি মেয়েকে সাহায্য করছো বন্ধু হিসেবে, সাথে সাথে তোমাকে একটি খারাপ কমেন্ট করবে, কিন্তু তুমি যদি এই খারাপ কমেন্টের মুখের উপর জবাব দাও তাহলেই তুমি হলে খারাপ। এগুলোই হচ্ছে আমাদের সমাজ। তুমি যত মানতে পারবে ততই ভালো, আর যত মানবে না ততই তুমি খারাপ। তোমার মতো খারাপ আর কেউ নেই। একটা জিনিস জানো তো, জীবন আমাদের এমন একটা গতিশীল বিষয়, যে গতিশীল বিষয়টাকে তুমি যদি ধরে থাকো ঠিক নিজের মতো করে, দেখবে তুমি নিজে যখন সমাজের উচ্চ জায়গায় পৌঁছে যাচ্ছ, তখন কিন্তু তোমাকে নিয়ে মানুষ অনেক সমালোচনা করে। আর একটা জিনিস জেনে রাখবে, সমালোচনা করা মানেই হচ্ছে তুমি তাদের যোগ্য নও, তুমি তাদের থেকে অনেক উপরে উঠে গেছো, তাই সমালোচনা মানুষ করবে। আর যত বেশি সমালোচনা করবে জেনে রাখবে তত বেশি তোমার জয় জয়কার, তত বেশি তুমি সমাজের কাছে উঠে আছো একেবারে উচ্চ পদে। সমালোচনা এইরকমই জিনিস। তুমি দেখবে কোনো বৈজ্ঞানী যখন বই লিখে তাদের প্রচুর সমালোচনা হয়, যে বিজ্ঞানীর যত সমালোচনা হয় তার নাম তত উপরে ওঠে। তাহলে তুমি এইরকম ভাবেই নিজেকে তৈরি করো, দেখবে জীবনটাতে কখনো পিছনে কি করেছো তুমি সব সময় ভেবো না, তাহলে কখনো কিন্তু এগিয়ে যেতে পারবে না। সমস্ত বাধাকে দূরে সরিয়ে রেখে এগিয়ে যাও। আর বিয়ে এমন একটা জিনিস যেটাকে তুমি নর্মাল ভাবে নাও, সেটা যদি নর্মাল ভাবে না নাও কখনোই, তাহলে তুমি সংসার করতে পারবে না। সংসারকে নিজের মতো করে দেখো, নিজের মতো করে ভালোবাসো। যে আমি বিয়ে করেছি বাধ্যবাধকতা, এটা কিন্তু নয়। আমি বিয়ে করেছি নিজেও ভালো থাকবো, অপরজনকেও ভালো রাখার জন্য, সে ছেলে বা মেয়ে যেই হোক না কেন। আমি বিয়ে করেছি শুধুমাত্র আমি নিজের জন্য, এটা কিন্তু কখনোই নয়। বা একটা বংশ বৃদ্ধির জন্য, এটাও নয়। বিয়ে হচ্ছে এমন একটা জিনিস যেটা দুটি মানুষ সব সময় ভালো থাকে, দুজনের পরিপ্রেক্ষী হয়ে সব সময় ভালো থাকার চেষ্টা করতে হয়। তুমি কখনোই কোনো কিছু একেবারে বলো যে স্যাক্রিফাইস না করে জীবনে ভালো থাকবো, এটা কিন্তু কখনোই নয়। তুমি তোমার মা বাবার সাথে থাকতে হলেও তোমাকে কিন্তু জীবনে স্যাক্রিফাইস করতে হয়। একটু ভেবে চিন্তে দেখবে, তাহলে এটা কিন্তু বুঝতে পারবে। তাহলে তুমি সকলকে ভালোবেসে জীবনে এগিয়ে যাও। দেখবে বিয়ে যে তুমি করেছো এবং সেটা যে তোমার ক্ষেত্রে বাধ্যবাধকতা, এটা কিন্তু মনে হবে না। আর বিয়ে জিনিস কখনোই বাধ্যবাধকতা নয়। তুমি নিজের মতো থাকতে পছন্দ করো, দেখবে, আর সব জিনিসটাকে স্মুথলি নাও, দেখবে কখনো কিন্তু তোমার আর কোনো অসুবিধে হবে না। তুমি ভালোভাবে থাকলে দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। অথচ অপর দিকের মানুষটা যদি ভালোভাবে না রাখতে চায়, সেক্ষেত্রে কিন্তু আলাদা। কিন্তু তাকেও বুঝতে হবে যে আমি যাকে বিয়ে করে এনেছি, শুধুমাত্র যে বিয়ে বলে বিয়ে করে এনেছি এটা নয়, তার দায়িত্ব নেওয়াটা যেমন আমার দরকার, তা অপর দিকের মানুষটিরও দরকার। এইভাবে জীবনে এগিয়ে যাও, দেখবে কোনো কিছুই মনে হবে না যে তোমার এটা ভালো এটা খারাপ। সব জিনিসটাই দেখবে শুধুই মনে হবে আমি ভালোর দিকেই আছি, আমি অনেক ভালো আছি। তুমি সব জিনিসটাকে একটু গুছিয়ে চলো, নিজের মতো থাকো, দেখবে তাহলেই জীবন অনেক সুন্দর হবে, আর বিয়ে করাটা কিচ্ছু মনে হবে না। থ্যাংক ইউ।